अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, फ़क़द क़ाल अल मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला सानियन अत-तबर्रुक बिल अमाकिन वल आसार वल अशख़ास अहयाअन व अमवाता मिनल बिदइल मुहदसति अत-तबर्रुक बिल मख़लूक़ीन व हुवा लौनुन मिन अलवानिल वसनिय्यह व शबकतुन यस्तादु बिहल मुर्तज़िक़ा अमवाल सज़ज मिनन नास व तबर्रुकु तलबुल बरका व हिया सुबूतुल खैर फ़िश्शय्इ व ज़ियादतुहु व तलब सुबूतिल खैर व ज़ियादतुहु इन्नमा यकूनु मिम्मन यमलिकु ज़ालिका व यक़दिरु अलैहि व हुवा अल्लाहु सुब्हानहु इला आखिरिह। अल्लाह पाकेर समस्त प्रशंसा जे अल्लाह पाक रब्बुल आलमीन सबकिछुर मालिक, যিনি একক, যার কোনো শরীক নেই কোনো কিছুতেই। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহর দ্বীনকে সুন্দরভাবে সুস্পষ্ট রূপে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমাদের আকিদাতুত তাওহীদ দর্সের বিষয়বস্তু চলছে কতিপয় বিদাত বা উদাহরণস্বরূপ কিছু বিদাত। তার একটি এর আগে উল্লেখ করা হয়েছে মিলাদুন নবী অথবা অন্য কারো জন্ম বার্ষিকী পালন করা। দ্বিতীয় বিষয় থেকে আজকে শুরু হবে। বলছেন সানিয়ান, দ্বিতীয়ত মানে দ্বিতীয় রকমের বিদাত, তা হচ্ছে আত-তাবাররুক বিল আমাকিন, কোন জায়গা থেকে বরকত হাসিল করা। আমকেনাতুনের বহু বচন হচ্ছে আমাকিন, আর আমকেনা মাকানের বহু বচন। তো তাহলে ওয়াহিদ হচ্ছে মাকান, তার জমা হচ্ছে আমকেনা, আর জমার জমা হচ্ছে বহু বচনের বহু বচন হচ্ছে আমাকিন। আরবিতে এরকম হয় কোন কোন শব্দের ক্ষেত্রে। তো জায়গা সমূহ থেকে বরকত হাসিল করা, বিশেষ কোন জায়গা থেকে, যে এই জায়গাগুলিতে বরকত আছে, সুতরাং সেখান থেকে যে কোনো ভাবে হোক না কেন বরকত হাসিল করো। ওয়াল আসার, আসারের বহু বচন হচ্ছে আসার। কোন চিহ্ন থেকে, কোন লক্ষণ থেকে, বা কারো পরিত্যক্ত কোনো কিছু থেকে, এগুলি থেকে বরকত হাসিল করা। আসার মানে চিহ্ন। এখানে অমুক ব্যক্তি বসেছিল, এই জায়গায় শুয়েছিল, এই জায়গায় খাওয়া দাওয়া করেছিল, হ্যাঁ, এই জায়গাতে এই ঘটনা ঘটেছিল, তো ওখানে ওই চিহ্ন বা লক্ষণ বা কিছু আছে পরিত্যক্ত, এই ধরনের জিনিস। অথবা তিনি কোনো কিছু ব্যবহার করেছেন, সে ব্যবহৃত জিনিস, উজু করেছেন, উজুর পানি ইত্যাদি, তার ধুথু ইত্যাদি ইত্যাদি। ওয়াল আশখাস, এবং কোনো ব্যক্তি থেকে বরকত হাসিল করা। যমক ব্যক্তি খুব বুজুর্গ ব্যক্তি, হ্যাঁ, অলিউল্লাহ, সুতরাং তার হাত পা শরীর অঙ্গ প্রত্যঙ্গ এগুলি থেকে বরকত হাসিল করা। আহিয়া আমওয়াতা, জীবিত অবস্থায় হোক অথবা মৃত অবস্থায় ব্যক্তি থেকে বরকত হাসিল করা, কোনো জীবিত ব্যক্তির অথবা মৃত ব্যক্তি থেকে বরকত হাসিল করা। এগুলি হচ্ছে এক ধরনের এমন বিদাত, যেই বিদাতগুলি ধীরে ধীরে শিরক পর্যন্ত পৌঁছায়। বরং এই বিদাতটাই যদি বড় আকার ধারণ করে, তাহলে বিদাত থেকে সীমা লঙ্ঘন করে সেটা বড় শিরকে পরিণত হয়। এই জন্য বিদাত হচ্ছে শিরকের প্রাথমিক অবস্থা। বিদাত হচ্ছে শিরকের প্রাথমিক অবস্থা। যারা বড় শিরকে লিপ্ত নাই কিন্তু বিভিন্ন বিদাতে লিপ্ত আছে, আমি আমার নিজের ভাষায় একাধিকবার বলেছি যে আজকের বিদাতি কালকের শিরককারী। আজকে হয়তো 2-4 বছর দেখছেন যারা বিদাত করছে, হঠাৎ করে কখন দেখছে বড় শিরকে লিপ্ত হয়ে গেছে। এটা অহরহ দেখা যায়। মিনাল বিদইল মুহদাসাহ, নব আবিষ্কৃত বিদাত সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে আত-তাবাররুক বিল মাখলুকিন, আল্লাহর সৃষ্টি থেকে বরকত হাসিল করা। সে সৃষ্টি ব্যক্তি হোক অথবা বস্তু হোক, এগুলি থেকে বরকত হাসিল করা। ব্যক্তি কোনো মানুষ, বস্তু কোনো পাহাড়, কোনো গুহা, জায়গা, গাছপালা, সবকিছু। ওয়াহুয়া লাউনুন মিন আলওয়ানিল ওয়াসানিয়্যাহ,
সৃষ্টি থেকে বরকত হাসিল করা হচ্ছে পৌত্তলিকতা আর একটি রং বা এক ধরনের লন মানে রঙও হয় শাব্দিক অর্থ, আর লন মানে ধরন হয়, ধরন। তো একটি ধরন পৌত্তলিকতার, এইভাবে পৌত্তলিকতা, পুতুল পূজা, প্রতিমা পূজা শুরু হয়েছে। ওয়াসাবাকাতুন ইয়াস্তাদু বিহাল মুরতাজিকা, আর এমন জাল, সাবাকা নেটকে জালকে বলা হয়, এমন জাল এই সৃষ্টি থেকে বরকত হাসিল করা, যার মাধ্যমে যারা পেট পূজারী ধর্ম ব্যবসায়ী তারা স্বীকার করে থাকে আমওয়াল সাজাজ মিনান নাস, সাদা সিধা মানুষের, জনগণের, যারা সাধারণ মানুষ, মোটা খায় মোটা বুঝে, বেশি কিছু বুঝে না, তাদেরকে ধোঁকা দিয়ে তাদের ধন সম্পদ লুটপাট করে থাকে, অবৈধভাবে ভক্ষণ করে থাকে। তাবাররুক কাকে বলে? তাবাররুকের ব্যাখ্যা করেছেন লেখক শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ, বলছেন তালাবুল বারাকা। তাবাররুক, তাবাররাকা তাবাররাকু থেকে তাবাররুক মাসদার, এর মানে হচ্ছে বরকত চাওয়া, বরকত হাসিল করার উদ্দেশ্য করা। তালাবুল বারাকা, কোনো কিছু থেকে আমি বরকত চাইছি, এর থেকে বরকত হাসিল হবে, আমার বরকত অর্জন করা আর নিয়ত করা। আর বরকতটা আবার কি জিনিস? বরকতের এখন ব্যাখ্যা করেছেন ওয়াহিয়া সুবুতুল খাইরে ফিশ-শাই, কোন কিছুতে কল্যাণ স্থায়ী হওয়া, কোন কিছুতে কল্যাণ আছে এটা মনে করা, ওয়া জিয়াদাতুহু, এবং সেটা বৃদ্ধি পাওয়া। কোন কিছুতে কল্যাণ আছে, এটা হচ্ছে বরকত। বরকত মানে এতে কল্যাণ আছে, আর কল্যাণটা বৃদ্ধি পায়, এটা হচ্ছে বরকত। এজন্য বরকতের কেউ কেউ তর্জমা করতে গিয়ে আরবিতে বলেছেন আজিয়া, বরকত মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্থায়ী হওয়া। বৃদ্ধি পাওয়ার যদি চলে যায়, না থাকে, তো তো বরকত হলো না। বৃদ্ধি পাচ্ছে আর লাস্টিং করছে, এটা হচ্ছে বরকত। তো যখন বরকত বলা হয় কল্যাণ স্থায়ী হওয়া, কল্যাণ স্থায়ী হওয়া এবং সেটা বৃদ্ধি পাওয়া, তাহলে এই কল্যাণকে স্থায়ী করা এবং সেটাকে বৃদ্ধি করা কার কাজ? আল্লাহর কাজ। যখন আল্লাহর কাজ এই কাজটি, তাহলে বরকত কার কাছে চাইতে হবে? যার কাজ তার কাছে চাইতে হবে, যে করতে পারে তার কাছে চাইতে হবে। সুন্দর কথা বলেছেন শেখ, বলছেন ওয়াতালাবু সুবুতুল খাইর ওয়া জিয়াদাতুহু, কল্যাণের স্থায়ী হওয়া তলব করা, চাওয়া, এবং তার বৃদ্ধি তলব করা। ইন্নামা ইয়াকুনু মিম্মা ইয়ামলিকু যালিকা, তার কাছ থেকে সেই চাওয়াটা হতে পারে যিনি এসবের মালিক, এবং ওয়ায়াকদিরু আলাইহি, যিনি এই সবের ওপর সক্ষম। ওয়া হুয়া আল্লাহু সুবহানাহু, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন। ফাহুয়াল্লাযী ইউনাজ্জিলুল বারাকাহ, আল্লাহ সে সত্তা যিনি বরকত নামিয়ে থাকেন, ওয়া ইউসবিতুহা, আর বরকতকে স্থায়ী করে থাকেন। আম্মাল মাখলুক, পক্ষান্তরে সৃষ্টি আল্লাহ পাকের যে কোনো ব্যক্তি হোক না কেন, বস্তু হোক না কেন, ফাইন্নাহু লা ইয়াকদিরু আলা মানহিল বারাকা, বরকত দান করতে পারে না। ওয়া ইজাদিহার, বরকত সে জন্মাতেও পারে না, বরকত সৃষ্টিও করতে পারে না, আর বরকত দান করতেও পারে না। ওয়ালা আলা ইবকাইহা, বরকতকে স্থায়ী রাখতেও পারে না, অবশিষ্ট রাখতে পারেন না। ওয়া তাসবিতিহা, আর স্থায়ী রাখতেও পারে না, বরকতকে ধরে রাখবো এই ক্ষমতা আল্লাহ ছাড়া কোনো মানুষের নেই। তাহলে যখন কোনো মাখলুকের, কোনো সৃষ্টির বরকতকে স্থায়ী করা, বৃদ্ধি করা, ধরে রাখা, এসব ক্ষমতা তাদের নেই, তাহলে তাদের কাছ থেকে আশা করা বা চাওয়া এটা জায়েজ নয়। যিনি মালিক তার কাছ থেকে চাইতে হয়। ফাতাবাররুক বিল আমাকিন ওয়াল আসার ওয়াল আশখাস। সুতরাং এখন আসুন আসল হেডলাইনের দিকে, যে কোনো জায়গা থেকে বরকত হাসিল করা, জায়গার ক্ষমতা, জায়গা আল্লাহর সৃষ্টি। ওয়াল আসার, কোনো পরিত্যক্ত বস্তু বা কোনো নিদর্শন, এগুলি। ওয়াল আশখাস, কোনো ব্যক্তি জীবিত হোক অথবা মৃত, এদের থেকে বরকত হাসিল করা জায়েজ নয়। তারা মালিকই নয় যখন, তো তাদের কাছ থেকে বরকত চাওয়া বা বরকত অর্জন করার চেষ্টা করা তা জায়েজ নয়। লিআন্নাহু ইম্মা শিরকুন, যে ক্ষমতা রাখে না তার কাছে যদি তা আপনি তলব করেন, আশা করেন, তাহলে এটা ওই শিরক। এনে তাকাদা আন্না যালিকা শাইয়ামনাহুল বারাকা, যদি মনে করে যে যার কাছ থেকে বরকতটা হাসিল করছি সে বরকত দানে সক্ষম দিতে পারে,
বরকত আমার পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে বড় শিরক। যদি এই বিশ্বাস করে যে এই বস্তুটি অথবা এই সৃষ্টি, এই ব্যক্তি অথবা বস্তু ইয়ামনা হল বারাকা, বরকত দান করতে পারে, যদি মনে করে দিতে পারে, আর না হলে কমপক্ষে এটা শিরকের মাধ্যম, শিরকে পৌঁছাবে, আওয়াসিলাতুন ইলা শিরক, অথবা শিরকের মাধ্যম এনে তাকাদা, যদি এই বিশ্বাস করে আন্না জিয়ারাতাহু ওয়া মুলামাসাতাহু ওয়া তামাসসুহু বিহি সাবাবুন লিহুসুলিহি মিন আল্লাহ, যে এই বস্তু, যেই বস্তুতে বরকত হাসিল করছি, এই বস্তুর দর্শন করা, ভিজিট করা, অথবা এই বস্তুকে স্পর্শ করা, অথবা এই বস্তুতে হাত বোলানো, অথবা শরীরের সাথে লাগানো, এগুলি হচ্ছে আল্লাহর কাছ থেকে বরকত হাসিলের উপায়, মাধ্যম। যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করলাম। আমি শিরকে আসগার, যে নিয়মিত আকীদার দর্শগুলি হয়েছে, সেখানে শিরকে আসগারের একটি সংজ্ঞা হচ্ছে জালো সাবাবিন মা লাইসা বিসাবাব, এমন কিছুকে উপায় মনে করা, কারণ মনে করা, মাধ্যম মনে করা, যা মাধ্যম নয়, উপায় নাই। বোঝা গেছে? তাবিজ এখানে বাঁধলে শরীরের রোগ ভালো হয়ে যাবে, এটি কোরআন এবং হাদিসও মাধ্যম বলছে না যে এটা হচ্ছে এই সোর্সে রোগ ভালো হয়। হয় কোরআন হাদিস বলতে হবে আমি একজন মুসলিম হিসাবে, ওহি বলতে হবে, আর না হলে মেডিকেল সায়েন্স বলতে হবে একজন মানুষ হিসাবে, আমি মানুষের অভিজ্ঞতা, মেডিকেল সায়েন্সের অভিজ্ঞতা, যে টেস্ট করেছে তারা, সেটা মানতে পারি। কিন্তু সেটাও বলেন না, ডাক্তার কখনো বলবে না যে এখানে তাবিজ বাঁধা থাকলে শরীর রোগ ভালো হয়ে যায়। তাহলে পার্থিব দিক থেকেও সেটা মাধ্যম নয়, আর শরীয়তের দিক থেকেও মাধ্যম নয়। এমন কিছুকে মাধ্যম মনে করা শিফার, আরোগ্যের, এটা হচ্ছে কমের পক্ষে তাবিজ বাঁধা কি শিরকে আসগার, যেটা কাবিরা গুনাহ। জি হ্যাঁ, আর যদি মনে করে এই তাবিজই রক্ষা করবে, তখন বড় শিরক। এইরকম যতগুলি টোটকা আছে, থালাটা হাত থেকে পড়ে গেল, তার মানে বাড়িতে কি হবে? অতিথি আসবে। এটা কোরআন হাদিসও বলে না যে থালা পড়ে যাওয়া হচ্ছে মেহমান আসার কারণ, আর কোন সায়েন্সই বলে না, পৃথিবীর কোন বিদ্যা বলেন না যে থালা হাত থেকে পড়ে গেলে গেস্ট আসবে। সেটাকে যদি কারণ মনে করে, তাহলে এটা হচ্ছে শিরক। এই ধরনের যত টোটকা টাইপের যত কিছু আছে, এই জন্য টোটকাগুলি সবগুলি শিরক। অলৌকিক লক্ষণ, এগুলো শিরক। কেন? পেঁচা ডাক দেয় তো কাকো নিতে এসছে, মরণ এসছে, হ্যাঁ, এটা মরণের কারণ না, কোরআন হাদিসও বলে না, আর মেডিকেল সায়েন্সও বলে না যে পেঁচা ডাক দিলে মানুষ মরবে গ্রামের, তাই না? শিরক। এইভাবে হাদিস ওয়ালাহারা, আপনি মানে এই রাস্তা আপনাকে একটি কি চাবি দিয়ে দিলে আপনি নিজেই বলতে পারবেন যে এটা শিরক কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সাহাবায়ে কেরামরা বরকত হাসিল করতেন, তিনি একজন ব্যক্তি, তার পরিত্যক্ত বস্তু বা তার ব্যবহৃত বস্তু যেগুলি আসার, সেগুলি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বরকত হাসিল করতেন। এই বিষয়টি কোরআন হাদিস সম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এই বিষয়টি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে সহিহ আকীদা। এখানেই বিদাতীরা আমাদের থেকে ছাঁটাই হয়ে যায়। বিদাতীরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি থেকে, রাসূলুল্লাহ থুথু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কাপড় চোপড় থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক থেকে, ইত্যাদি ইত্যাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনপত্র থেকে যেমন সাহাবায়ে কেরামরা বরকত হাসিল করেছেন, তেমন আমরা আমাদের হুজুরের, পীর সাহেবের, বুজুর্গের, ওলির, মুরব্বির ব্যবহৃত বস্তু বা যে জায়গাগুলোতে বসেছেন, উঠেছেন, মানে বাড়াইতে বাড়াইতে আর কি, এগুলি থেকে বরকত হাসিল করব। এইভাবে কবর, মাজার পূজা, ব্যক্তি পূজার রাস্তা প্রশস্ত হয়েছে বিদাতীদের কাছে। এখানে ছাঁটাই হয়ে যায় আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বিদাতপন্থীরা। এই জন্য তারা হুজুরদের যদি হাত পায়ে চুমা না দিতে পারে, তো একটু কাপড়ও চুমা দিল, মনে করে যে একটু বরকত পেয়ে গেলাম। যদি হাতে হাতে মুসাফা করে যদি বায়াত নাও করতে পারে, তো যদি চাদরটাও ধরে নিতে পারি, বা চাদরটাও না ধরতে পারি, যে চাদর ধরে আছে তার পিঠ কেন হাত দিতে পারি, তবুও একটা বরকত পেয়ে গেলাম। এইখানে বিদাতীরা ছাঁটাই,
এইগুলো হচ্ছে বিদাতীদের লক্ষণ। ওয়া আম্মা মা কানা সাহাবাতু ইয়াফআলুনা মিনাত তাবারুক বিশারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পক্ষান্তরে সাহাবায়ে কেরামগণ যে বরকত হাসিল করতেন বেশারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল থেকে, ওয়ারিকিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু থেকে, ওমান ফাসালা মিন জিসমিহি আর যা কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহ থেকে বেরিয়ে আসতো, যেমন ঘাম বা পড়তো, যেমন উজুর পানি, খাসা এ হচ্ছে খাস কার সাথে, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কামা তাকাদ্দাম যেমন পূর্বে উল্লেখিত হয়েছে। 183 পৃষ্ঠা এই কিতাবের উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? এই বিষয়বস্তু উল্লেখ করা হয়, বিষয়বস্তু এখানে তাবাররুকের বিষয়বস্তু 2 বার করে উল্লেখ করেন লিখন, কিন্তু ওখানে একটি দলিল উল্লেখ করা হয়েছে হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে। এখন ওই কথাটা একটু আপনাদেরকে ফিরিয়ে দিই, যদি কারো কাছে কিতাব থেকে দেখতে পারেন। মাশাআল্লাহ একবারই বেরিয়ে গেছে, খুলতে মাশাআল্লাহ বেরিয়ে গেছে। প্রথমে বলছেন এখানে উরওয়া ইবনে মাসউদ কুরাইশদের কাছে গিয়ে, যে কুরাইশদের প্রতিনিধি হিসাবে এসেছিলেন, তিনি গিয়ে মন্তব্য করছেন, আরে আমাকে তোমরা পাঠিয়েছিলে আলাপ আলোচনার জন্য, মুহাম্মদকে তো আশ্চর্য ব্যক্তি দেখলাম, তাকে যে ভালোবাসা বাসে তার সাথী সঙ্গীরা, আমি তো জীবনেও কাউকে দেখিনি এরকম। আমি কত না রাজাধিরাজাদার তাদের দরবারে গিয়েছি, এইরকম শ্রদ্ধা সম্মান এসব তো দেখি নাই ওয়াল্লাহি। অথচ এই ব্যক্তি মুশরিক ছিল, শিরক কুফরের অবস্থায়, কিন্তু সত্য কথা, আরবরা সত্য কথা বলতো। আরবদের মধ্যে মুনাফিকি কপটতা খুব কম। জি, বেদুইনদের একটা স্বভাব, যেটা বলবে সোজা, ফি ফি মাফি মাফি। আপনারা জানেন হয়তো যারা এখানে বাসেন, যদি হ্যাঁ বলে দেয় হ্যাঁ, ও জান গেল হ্যাঁ, আর যদি না বলে দেয় ও দিতে পারবে, তারপরও হ্যাঁ করবে না, একবার যে বলে দিয়েছে। জি, এটা বেদুইনদের। ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছি, লাকাদ ওয়াফাদতু ইলা কিসরা ওয়া কাইসার, আমি প্রতিনিধি হয়ে গেছি, দূত হয়ে গেছি। ওয়াফদ প্রতিনিধিকে বলা হয়, দূতকে বলা হয়, প্রতিনিধি হয়ে দূত হয়ে গেছি পারস্য সাম্রাজ্যের রাজার কাছে। পারস্যের রাজাকে কিসরা বলা হইতো উপাধি, আর কাইসার রোমের রাজাদের দরবারে গেছি। কাইসার রোমের রাজাকে বলা হয়তো রাজার উপাধি, আর কিসরা পারস্য ইরানের সেই যুগের অগ্নিপূজক রাজার উপাধি বলা হয়তো, আর মহারাজা বলা হয়তো ভারতের রাজাদেরকে। এই মহারাজা কথাটি বিভিন্ন ভাষায় আছে। আমরা বিভিন্ন দেশের মানুষের সাথে আমাদের মদিনা ইউনিভার্সিটিতে সম্পর্ক থাকায় দেখলাম যে মহারাজা শব্দটি মালয় ভাষাতে ব্যবহার হয়। মালয় ভাষা থেকে মালয়েশিয়া, ব্রুনাই আর ইন্দোনেশিয়া এইসব এলাকার যতগুলি ভাষা আছে সবগুলি ভাষার উৎপত্তি। যেমন সংস্কৃতি ভাষা, ভারতের অধিকাংশ ভাষাগুলির উৎপত্তি বাংলা, হ্যাঁ, উড়িয়া উড়িষ্যার ভাষা, আসামিয়া, তারপরে আপনার হিন্দি, তারপরে দক্ষিণ ভারতের যতগুলি ভাষা, কানাডা, তেলেগু, কেরালা, হ্যাঁ, মালয়ালম, হ্যাঁ, তামিল, সবগুলি ভাষার উৎস হচ্ছে সংস্কৃত। সংস্কৃত শব্দ পাবেন ওতে বিভিন্ন রকম ভাবে একটু পার্থক্যের সাথে উচ্চারণ করে। বাংলা গেলে বাংলায় আসলে প্রশংসা বলে, হিন্দিতে বা কেরালাতে প্রশংসা বলে, বোঝা গেছে? বাংলাতে যেমন শিব বলে আর কেরালাতে শিবম বলে, মোটা লাগিয়ে দেয় শেষখানে। ভাষা যে জ্ঞান আছে জানি, কিন্তু সবগুলির উৎস হচ্ছে প্রাচীন কিছু ভাষা ছিল, সেই ভাষাগুলি হচ্ছে এই ভাষাগুলির উৎস। এক ভাষা থেকে বহু ভাষা বেরিয়েছে। সুবহানাল্লাহ। ভাষাবিদ্যা সম্পর্কে আমাদের একটা সাবজেক্ট পড়ানো হয়েছিল এককালে, তারিখুল আদাবিল আরবি। তো আরবি ল্যাঙ্গুয়েজের ইতিহাস, হিস্ট্রি অফ আর্টস একটা সাবজেক্ট পড়ানো হয় ইউনিভার্সিটিতে, হয় না? প্রত্যেক ইউনিভার্সিটিতে হয়। তো যারা ওই সাহিত্য নিয়ে পড়াশোনা করে তার এই সাবজেক্টটি পড়ে, তো আমরা এককালে পড়েছিলাম। তো ওতে আরবি পড়তে গিয়ে বিভিন্ন ভাষার তাতে পড়া হয়েছে, যে বিভিন্ন ভাষাগুলি পৃথিবীর প্রথম প্রাচীন যুগে কোন কোন ভাষাগুলি ছিল। ল্যাটিন ভাষা, ওখান থেকে ইংলিশ, ফ্রান্স, আর যতগুলি জার্মান, আর আপনার যতগুলি স্প্যানিশ, যতগুলি ভাষা রয়েছে ওই সব ভাষা ধরেন ল্যাটিন ভাষা থেকে। তারপরে সংস্কৃত ভাষা থেকে অনেক ভাষা বেরিয়েছে, মালয় ভাষা থেকে ও ভাষা বেরিয়েছে, যে তার আগে আরো পুরানো কিছু ভাষা ছিল। যাই হোক, ওইসব ওইদিকে আমাদের গিয়ে লাভ নাই, কিন্তু ইঙ্গিত করলাম। তো এখানে কি বলা হচ্ছে, যে আমি গিয়েছি সেই যুগের সবচেয়ে বড় দেশ এবং শক্তিশালী দেশ দুটো, রোম আর
1200। ওখানে আমি প্রতিনিধি হয়ে গেছি, দূত হয়ে গেছি। অল মুলুক, আর রাজাদের দরবারে গিয়েছি। ফামার আয়তো মালিকান, আমি কোন রাজাকে দেখিনি। মালিক মানে হচ্ছে রাজা, আর মালাক যদি পড়েন ফেরেশতা। এই পার্থক্যটা অনেকে বুঝে না, অনেকে খেয়াল করে, বুঝেই না, আর অনেকে খেয়াল করে বেখেয়ালে বলছে মালাক আর উদ্দেশ্য করছে রাজাকে। তো মালাক মানে রাজা হয় না, মালাক মানে হচ্ছে মালাইকার এক বচন ফেরেশতা, আর মালিক মানে হচ্ছে কিং, ওর বহু বচন হচ্ছে মুলুক। জি, এই যে একটু আগে মুলুক বললাম। আমার আয় তো মালিকান, আমি কোন রাজাকে দেখিনি। ইউআযিমু আসহাবহু, যে রাজার সাথী সঙ্গীরা, দরবারীরা তার এত শ্রদ্ধা সম্মান করে। মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত শ্রদ্ধা সম্মান করে, তাজিম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এমন কোন রাজাকে দেখিনি আর রাজার দরবারীদেরকে দেখিনি এত শ্রদ্ধা সম্মান করতে। অথচ ইরানি অগ্নিপূজক রাজাদের দরবারে সেজদা হইত, রোমানদের, রোমান শাসকদের সামনে সেজদা তাজিমে, ভারতের হিন্দু রাজাদের দরবারে সেজদা সালামি হইতো। এই সেজদা সালামি মোগলদের যুগে কুসংস্কার চলতো, যা কোনো কোনো যুগে সেখানকার যারা সংস্কারক আলেম ওলামা তাদের প্রচেষ্টায় উঠেছে, আবার কখনো চালু হয়েছে, এগুলো ছিল। তারপরও সার্বিক দিক থেকে তাজিম, সার্বিক দিক থেকে তাজিম আর শ্রদ্ধা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তেমন কোন রাজার সাথী সঙ্গী বা তার সহচর বা তার দরবারীদেরকে এরকম শ্রদ্ধা সম্মান করতে দেখিনি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছি, মা ইউহিদ্দুনা নাজরা ইলাইহি তাযীমান লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তারা নজর বা দৃষ্টি গভীর করে, এটাকে বাংলায় কি বলবেন, দৃষ্টি গভীর করে তারা শ্রদ্ধার কারণে কখনো দেখতেন না। সাহাবে তীক্ষ্ণ দৃষ্টিতে, তীক্ষ্ণ দৃষ্টিটা আবার একটু খারাপ হতে হয়, তাই না? কিন্তু গভীর নজরে, গাঢ় নজরে, আর কি বলবেন, তীক্ষ্ণ দৃষ্টি চলবে। হ্যাঁ, চোখে চোখ দিয়ে দেখতেন না, চোখে চোখ দিয়ে দেখতেন না, কারণ প্রত্যেক ভাষায় একটা অলঙ্কার আছে, শাব্দিক অর্থ করে অলঙ্কার ঠিক থাকে না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধা সম্মানের সাহাবায়ে চোখে চোখ দিয়ে এইরকম করে দেখতেন না। কেন? শ্রদ্ধা যদি খুব বেশি থাকে তো চোখে চোখ দিতে লজ্জা লাগে। বাপের চোখে চোখ দিয়ে আপনারা দেখেছেন? আমি তো দেখি নাই, এখন হয়তো বয়স অনেক হয়ে গেছে, তখন দেখি মায়াই ভালোবাসাই, সেটা একটা আছে। কিন্তু যতদিন পর্যন্ত ওই রকম থেকেছে, আর আমরা থেকে যেন 25-30 পর্যন্ত এইভাবে দেখবো, আর বাপ দেখছে, আর ক্ষমতাই নেই, ক্ষমতাই নেই, প্রভাবশালী যদি থাকে। হ্যাঁ, ঠিক না? জি, বাপ কথা বলছে, দেখছেন তো এরকম করে, ঠিক না? শ্রদ্ধায় ভয়ে দুটোই হয়, কখনো ভয়ে আর কখনো শ্রদ্ধায়, আর দুটা সংমিশ্রণ থাকে, এটা সবচেয়ে ভালো। ভয় যদি শুধু ভয় থাকে এটা ভালো না, তার মানে বাপ মিলিটারি শাসন করে, হ্যাঁ, আর্মির মতো মেজাজ। আর যদি শুধু শ্রদ্ধা থাকে আর ভয় না থাকে তো ও তো কাঁধে লাফ দিয়ে চড়ে নিবে অনেক সময়। তো না, কখনো সাহাবায়ে কেরাম ওইভাবে চোখে চোখ দিয়ে তাকাতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, শ্রদ্ধার কারণে, তাজিম আল্লাহ। ওমা তানাখামা নুখামাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কাশ ফেলতেন, নোখামা কাশকে বলা হয়, কাশতেন তিনি, ইল্লা ওয়াকাত, অথবা থুতু ফেলতেন, ব্যাপক অর্থ নেওয়া যেতে পারে। ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, যখনই ফেলতেন যে কোনো একজনের হাতে অবশ্যই পড়তো, মানে ওরা ধরে ফেলত, এমন প্রস্তুত হয়ে রয়েছে। এইভাবে শ্রদ্ধা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে করতেন কি থুতু নিয়ে, ফায়াদুলুকু বিহা ওয়াজহা ওয়া সাদরাহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক নিয়ে অথবা কাশ মুবারক নিয়ে সেটা নিয়ে কি করতেন, নিজের মুখমণ্ডলের চেহারায় এবং সিনাতে কি করে নিতেন, ঘষে নিতেন, ঘষে নিতেন, মালিশ করে নিতেন। ওয়াইদা তাওয়াদ্দা, আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি নিয়ে মনে হইতো যে তারা লড়াই লিপ্ত হয়ে যাবে, লড়াইয়ের উপক্রম হয়ে যেত। কাদা মানে হচ্ছে উপক্রম হওয়া,
মনে হচ্ছে যে লড়াই শুরু হয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে উজুর পানি নিয়ে, যে কে নিতে পারে এইরকম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস একমাত্র। এটা যদি তারপরে কারো থেকে করা জায়েজ হইতো তো সাহাবায়ে কেরামরা এই মাসলা সবচাইতে বেশি জানেন আমাদের চাইতে, তাই না? ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কার মর্যাদা এই উম্মতের? আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের দিক থেকে আলীর পরে হাসান, হোসেন, ঠিক না? আর যদি ইমান আর অন্যান্য মর্যাদা, আমল ইত্যাদি বা দিন ইসলামী যে মর্যাদা রয়েছে সেদিক থেকে আশরা মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অন্যান্য সাহাবীরা আবু বকর থেকে এই বরকতগুলি হাসিল করেননি, ওমর থেকে এই বরকত হাসিল করেননি, ওসমান থেকে হাসিল করেননি, হাসান হোসেন থেকে করেননি, আশরা মুবাশশারা থেকে করেননি, হ্যাঁ, বদরি সাহাবী থেকে করেননি। এরা হচ্ছে সিনিয়র সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের থেকে করেনি। এটা কি প্রমাণ করেন স্পষ্ট যে এটি হচ্ছে সালাফদের আদর্শ, যে এই সম্মানটি একমাত্র কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা খুব ঠান্ডা মেজাজে বুঝেন, এবং যারাই বুঝে নেবে তারা তাওহীদ পেয়ে যাবে। এখানে একটা পয়েন্ট আমি বুঝাবো আর বলবো, সেটা হচ্ছে যে বিদআতপন্থীরা দাবি করে যে আমরা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করি, ঠিক কিনা? ওদের দাবি এটা কিনা? আর যাদেরকে তারা ওয়াহাবি বলছে, সহিহ আকীদার লোকদেরকে তারা কি বলে? ওয়াহাবি বলছে। ওয়াহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করে না। এখন এই মাসলায় আমি বুঝাচ্ছি কারা বেশি তাজিম করে। আমরা এই শ্রদ্ধা সম্মান একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযোগী, আর কেউ এই শ্রদ্ধা সম্মানের তাজিমের উপযুক্ত নন, এই বিশ্বাস রাখি। আমরা এই বৈশিষ্ট্য যে তার ওজুর পানি থেকে, তার থুতু থেকে, তার কাশ থেকে, তার চুল থেকে, তার ইত্যাদি ব্যবহৃত বস্তু থেকে, একমাত্র তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বস্তুগুলি থেকে আমরা বরকত হাসিল করব। তার জীবদ্দশায় সেটা চলে গেছেন, আর তো নেই। আমাদের কাছে কোনো বিশ্বস্ত সূত্র তো আসেনি যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তন পাত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চুল। সুতরাং এইসব কথার উপর বিশ্বাস করা যাবে না, কারণ জালিয়াতি খুব চলেছে এতদিন পরে, কোনো প্রমাণ নেই। কিন্তু তখন যারা জানতো তাদের জন্য এই বরকতটা তারা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস রেখেছেন। এই ইতিকাদটা, এই বিশ্বাসটা আমরা রাখি, যাদেরকে হ্যাঁ আমাদের বিদাতি ভাইরা ওয়াহাবি বলছে, ঠিক না? আর ওরা বলছে যে এই বরকত হাসিল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও, সাহাবায়ে কেরাম থেকেও, আর তারপরে অন্যদের থেকেও, এমনকি আজকালকার জামানার বহু গুনাহগার বুজুর্গ থেকেও, আর নেককার হইলেও আজকালকার যুগের বুজুর্গ থেকে, ঠিক না? তাহলে এই বৈশিষ্ট্যে সবাইকে শরীক করে ওরা, আর আমরা এই বৈশিষ্ট্য, এই মর্যাদা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিই। তো কারা বেশি তাজিম করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম কারা করলো? যাদেরকে ওয়াহাবি বলছে তারা করলো না? যে এই মর্যাদা একমাত্র কে পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার মনে করেন যে এই চার একমাত্র আমাদের ওস্তাদের, আর কিছু লোক বলছেন না এই চার যে কেউ লোক বসতে পারে, আসেন বসেন, যে কেউ লোক বসতে পারে, কে বেশি সম্মান করে? তাহলে যে বলে যে এই চারটা একজনের, ঠিক না? এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই চার আমার জন্য খাস না, আপনারা এসে বসতে পারেন, কিন্তু বোঝানোর জন্য বলছি কে বেশি সম্মান করে। আপনি একজন ওস্তাদের অফিসে গেলেন, আর গিয়ে অহরহ চেয়ারে বসে যাচ্ছেন, আরেকজন বলছেন না এখানে বসা উচিত না, কে বেশি সম্মান করে? উচিত নাই। চিন্তা করুন আপনি, চিন্তা করুন আপনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মর্যাদা খাস, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন হাদিসের অনুসারী আহলে হাদিস ওলামা, সালাফি ওলামা, সৌদি আরবের ওলামা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস ওলামা তারা বিশ্বাস করে। সুতরাং তারা সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তাকে উঁচা মর্যাদা দেয় সৃষ্টির মধ্যে। আর বিদআতপন্থীরা যারা আশিকে রসুলের দাবিদার, হ্যাঁ, যারা রসুলের মহব্বতের নামে বহু বিদআত করে, তারা সকলের জন্য এটাকে করে দিয়েছে যে বরকত যে কোনো বুজুর্গ হইলেও বরকত হাসিল করো, তার উজু পানি থেকে, তার কাশপোড়া থেকে, তার ইত্যাদি ইত্যাদি থেকে, ঠিক না? তাহলে কে বেশি তাজিম করে ভালো করে বুঝেন।
আর এটা যদি বুঝে যায় একজন বিদাতি ভাই বা বোন, তাহলে তার জন্য হেদায়েতের পথ সহজ, যে কোনটা হকের রাস্তা। হকের রাস্তা সেটা যেটা সৌদি আরবের উলামায়ে কিরাম বলছেন, হ্যাঁ, এটাই সালাফি সালেহিনের রাস্তা, সাহাবাইকের রাস্তা, যেটা উলামায়ে আহলে হাদিস বলছেন, সালাফি উলামারা বলছেন সারা বিশ্বে, নাকি অন্যদের রাস্তা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দেওবন্দি হোক অথবা বেরলভী হোক, হানাফিদের যতগুলি তরিকতলারা সকলেই এই তাবাররুক যে কোনো বড় ব্যক্তি থেকে তারা জায়েজ মনে করে। ভালো করে শুনে রাখেন। আর তাবাররুক বে আসারিস সালেহিন, যে কোনো নেক লোকের কাছ থেকে তাবাররুক হাসিল করা তাদের কাছে শরীয়ত সম্মত। আর একমাত্র সালাফি আহলে হাদিস উলামাদের কাছে শরীয়ত সম্মত নয়, বিদআত, শিরকের মাধ্যম, প্রাথমিক অবস্থা হয় শিরকের মাধ্যমে, একটু আগে পড়লেন, আর না হলে বড় শিরক। যদি মনে করে যে সেই তাবাররুক দিতে পারে তাহলে বড় শিরক। আর যদি মনে করে যে আল্লাহ বরকত দেবেন যদি শাইখের জুঠাটা খাই, বোঝা গেছে, শাইখের থুথুটা একটু নি, হ্যাঁ, তাহলে আল্লাহ বরকত দিবেন, তাহলে এটা বিদআত এবং ছোট শিরক। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, হুদাইবিয়ার যে ঘটনা, এটি সহিহ বুখারীতে রয়েছে 2529 নম্বর হাদিস। তাই বলছেন শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ, ফাযালিকা খাসুন বিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি এই বরকত হাসিল করা কোন ব্যক্তি এবং ব্যক্তির শরীরের বিভিন্ন জিনিস থেকে বা ব্যবহৃত জিনিস থেকে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। ওয়ালাম ইয়াকুনিস সাহাবাতু ইয়াতাবাররাকুনা বিহুজরাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ থেকে বরকত হাসিল করতেন না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে শুইতেন সেই ঘরে গিয়ে একটু বসি, সেখান থেকে বরকত হাসিল করি, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি, এগুলো করতেন না। ওয়া কবরেহি, তার কবর থেকে বরকত হাসিল করতেন না, যে তার কবরের পাশে গিয়ে সেটে নামাজটা পড়ি, হ্যাঁ, কবর পাশে গিয়ে একটু বসি, বরকত হাসিল হবে, এগুলো করতেন না। যেমন মাজারপন্থীরা আর আধা মাজারপন্থীরা করে। আমাদের দেশে মাজারপন্থী ফুল আর নয় আধা মাজারপন্থী। জি, যদি আপনি এই দৃশ্য দেখেন, আমাদের সাথী সঙ্গীরা আর আমাদের কিছু শিক্ষক ভারতের সবচেয়ে বড় মাদ্রাসা থেকে পড়ে এসছে, জি, তারা বলছে যে ফজর পরে যদি চলে যান তাদের খাস একটা কবরস্থান আছে দারুল উলুমের, বুঝছেন না? বুঝছেন দারুল উলুম কি? হ্যাঁ জি। তো ভিড় ভাড়ের শেষ নেই, আর যখন পরীক্ষার সময় ঘনিয়ে আসবে তখন আরো ভিড় সেখানে, কারণ ওলিয়ারা শুয়ে আছেন, বোঝা গেছে। সুতরাং তাদের কবরের কাছে গেলে ওখান থেকে ফায়েজ আসবে, বরকত আসবে। তাহলে কবরের কাছ থেকে বরকত হাসিল করা, কবরের কাছে চাইছে না, কিন্তু ওখানে গেলে বরকত হাসিল হবে, বিপদ আপদে সুখে দুঃখে ওখানে যে হাজিরা দিই তাহলে বরকত হাসিল হবে। এই কাজ সাহাবায়ে কেরাম করতেন না বাদামতে, তার তিরোধানের পরে। ওয়ালা কানু ইয়াকসুদুন আল আমাকিন, আর না ওই জায়গাগুলির উদ্দেশ্য করতেন তারা, আল্লাতী সাল্লা ফিহা, যেই জায়গাগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, এই জায়গায় যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সুতরাং ওখানে আমি গিয়ে নামাজটা পড়ি। এটা যদি তখন থেকে এই সিলসিলা চালু থাকতো তাহলে পরম্পরা আমরা আজ পর্যন্ত পেয়ে যেতাম। আর সবাই কি করতো, এই জায়গায় নবী নামাজ পড়েছেন, এই জায়গায় পড়েছেন, এই জায়গায় পড়েছেন, কি যে ধাক্কা ধাক্কি আর মারামারি আজকাল বিদআতের যুগে শুরু হয়ে যেত, তাই না? লাইন লেগে থাকতো সব। আও জালাসা ফিহা, অথবা সেখানে বসেছেন, অমুক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সুতরাং আমরাও গিয়ে কিছুক্ষণ বসবো। এই কাজ সাহাবায়ে কেরাম করতেন না। লিয়াতাবাররাকু বিহা, ওই জায়গা থেকে বরকত হাসিলের উদ্দেশ্যে। ওয়া কাযালিকা মাকামাতুল আউলিয়া, তাহলে নবীর নামাজের জায়গা বা নবীর বসার জায়গা থেকে যখন বরকত হাসিল করতেন না, তাহলে ওলি আউলিয়া নেক লোকেরা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, বা ইমাম আবু হানিফা এখানে বসতেন, শাফিঈ এখানে বসতেন, মালিক এখানে বসতেন, ইমাম আহমদ এখানে বসতেন, এটা তো দূরের কথা। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই জায়গায় বসে দর্শ দিতেন, এরকম তো করতেন না। তারপরের তাবা তাবেঈনরা করতেন না। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কেন হয় যে আমাদের বুজুগানের দিনেরা এখানে বসতেন? বুজুগানের দিনেরা এখানে প্রথমে ডালিম গাছের তলায় দর্শ শুরু করেছেন, ভিড় ভাড়ে শেষ থাকে না ওই ডালিম গাছের তলায় এখন। জি, ওয়াকাযালিকা মাকামাতুল আলিয়া, এইরকমই ওলি আউলিয়া ইস্তাদের স্থানগুলিতে মিম্বাবে আউলা, আরো চলবে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা যাওয়া নামাজের জায়গা থেকে বরকত হাসিল করেনি উদ্দেশ্য করে জানি সাহাবায়ে, তাহলে অন্যদের চলবে না। ওয়ালাম ইয়াকুন ইয়াতাবাররাকুনা বিল আশখাসিস সালিহিন, আর তারা নেক লোকদের থেকে বরকত হাসিল করতেন না,
কাবি বাকরিন, যেমন আবু বকর, ওমর ওয়া গায়রিহিমা, অন্যান্যরা মিন আফাদিলিস সাহাবা, যারা সম্মানিত সাহাবা, জি, লাফিল হায়াতে, তাদের জীবদ্দশাও তো না, ওয়ালা বাদাল মওতি, আর তাদের ইন্তেকালের পরে না, ওয়ালাম ইয়াকুন ইয়াযহাবুন ইলা গারির। এইরকম আমাদের দেশে আছে যে অমুক জায়গায় এইসব স্মৃতি আছে, অমুকের স্মৃতি যাই, ওখানে বরকত হাসিল হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব স্মৃতির জায়গায়, যেমন হীরা পাহাড়ের গুহা, সোর পাহাড়ের গুহা, এইগুলি তো সাহাবায়ে কেরামরা, তাবেঈরা কেউ যেতেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জিনিসগুলো শুধু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যেগুলো গাম, থুতু ইত্যাদি বা উজুর পানি পড়েছে, সেগুলি থেকে বরকত হাসিল করা আর প্রমাণ রয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাগুলিতে বসতেন, যে জায়গায় ইবাদতবন্দি করেছেন, যেই জায়গাতে তিনি আহত হয়েছেন, দাঁত শহীদ হয়েছে, চিহ্নিত করে রেখেছেন, সাহাবায়ে কেরামরা করেননি। এগুলো বিদআত। নবীর ক্ষেত্রে যদি বেদাত, অন্যদের ক্ষেত্রে প্রশ্নে ওঠে না। সুতরাং সাহাবায়ে কেরামগণ হীরা পাহাড়ের গুহায় যেতেন না, জাবালে নূরে যেতেন না। আচ্ছা, জাবালে নূরে যারা গিয়েছেন, দেখেছেন? কেউ গেছেন? জাবালে নূরে একবার গেছি, একবার করে সব দেখে এসেছি ছাত্র জীবনে। নূরে একবার গেছি, জাবালে, যেটা হীরা পাহাড়ের গুহা, যেখানে ওহী নাজিল হয়েছিল। আর সর পাহাড়ে উঠতে তো 2-2.5 ঘন্টা লেগেছে, একবার গেছি। আল্লাহু আকবার। পানির বোতল টোতল নিয়ে উঠেছি, ভালো যে পানি ছিল না তো যেতাম। কয়েকবার ভিতর শুকিয়ে গেছে উঠতে উঠতে। অথচ সকালবেলা, সকাল 7টার দিকে, সকাল গেছি একবারে, সূর্য উঠেছে, তারপরে গেছি। নামতে 9টা-10টা হয়ে গেছে। নামার সময় বেশি লাগেনি, আধা ঘন্টায় লেগেছে, কিন্তু ওঠার সময় তো 2.5 ঘন্টা। আপনারা যাবেন না, খবরদার। ব্যাস, বিশেষ করে শহরে তো দেখার জন্য যেতে বলবেন, খুব কষ্টকর, অনেক উঁচা। মহিলারা উঠে, আরে শহর পাহাড়ে গিয়ে 2-2.5 ঘন্টা উঠে দেখি যে ওইখানে পাকিস্তানি মহিলা উঠে বসে আছে। আশ্চর্য। আমি বলবো এই মহিলা পারে আর আমি পারি না। ওখানে সালাত আদায় করার জন্য যেতেন না, আউয়াদু, অথবা দোয়া করার জন্য যেতেন না। মজার কথা মনে পড়লো, দোয়া করার জন্য সাহাবায়ে কেরাম যেতেন না, কিন্তু হাটহাজারীর এক ছাত্র মদিনায় প্রথম বছরে পড়তো আমাদের সাথে। ওই যে এবার উঠতে যাই সওর পাহাড়ে, তো ও ছিল, নামটাও মনে আছে, সম্ভবত ইরফান বলে নাম ছিল। তো আল্লাহ হিদায়াত করে এদেরকে। হাটহাজারী তো বুঝতে পারছেন, বাংলাদেশের দেওবন্দ। জি হ্যাঁ। তো সেখানকার পড়া, ওরা 2-3টে ছিল ওই দেওবন্দি কওমি, আর আমরা কিছু ছিলাম, 2-একটা আহলে হাদিস ছিলাম। আর মক্কার আমাদের নেতৃত্বে ছিল গাইড করার জন্য মক্কায় চিটাগাংয়ের এক ভাই, আমার ক্লাসমেট, কিন্তু ও ওই দিকেরই। হ্যাঁ, ওখানে ওর বাপ মা সব চলে এসছে একবার, সবকিছু ওখানে পরিত্যাগ করে এখানেই থাকবো, এখানে মরো বলে বাপ মা এখানে মারা গেছে। খুব খাতির করতে যেত আমার ক্লাসমেট, যদি আখিরাতে মিল হইতো না, কিন্তু আমার কাছে বড় উপকার পেত, লেখাপড়ায় ভালো, খুব খাতির করতো। কত যে তার বাড়িতে আমার দাওয়াত আর থাকা, তখন 4 বছর মক্কা আসলে ওর বাড়িতে থাকা, আর কত ওর গাড়িতে এসছি। জাযাহুল্লাহ খায়রা। কিন্তু আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। এখন পর্যন্ত মহব্বত থেকেই গেছে পুরো পুরুষের বুজুর্গানে দিনের। আর যদি জায়েজ মহব্বত হইতো, তো আমারও জায়েজ মহব্বত মুসলিমদের সাথে আছে, কিন্তু নাজায়েজ মহব্বত মানে হকের ওপর প্রাধান্য দেওয়া তাদের তরিকাকে, এটা হচ্ছে নাজায়েজ মহব্বত। ও ছিল আমাদের নেতৃত্বে, ওরই গাড়ি গেলাম। ওখানে গিয়ে আমরা পেছন দিকে আছি, ও আগে ভাগে উঠে গেছে। কারণ আবেগে, যার যত বিদাত থেকে ও বেশি কিন্তু আবেগে উঠে, ও তাড়াতাড়ি পারে এই কাজগুলি করতে। দেখেন, আবেগে যারা যাচ্ছে, বিদাতপন্থী লোক একদিনে 5টা উমরা করে নিতে পারছে না? 5টা উমরা করে কয়েকজন আমাকে বলেছে 5 উমরা করলাম একদিনে। কোথায়? সকাল 9টায় নেমেছে, তার মধ্যে খাওয়া দাওয়া আছে, দুপুর আছে, আর এশার পরে তো গাড়িটা ছেড়ে দিবে, মক্কা মদিনার গাড়ি যাচ্ছে, ওর মধ্যে গাড়িতে উঠতে যাচ্ছে। জিজ্ঞেস করলাম একটু রসিকতা করে, কটা উমরা করলেন? জানা ছিল না যে 5টা বলবে, ভাবছি 1-2টা বলবে আর অতিরিক্ত করেছে। বলছে যে হুজুর 5টা উমরা করলাম। মাশাআল্লাহ, আমি 5টা তোয়াফও করতে পারিনি, নফল 5টা উমরা। কারণ ও আবেগে করছে, আর আমার তো ওই আবেগ নেই যে এই উমরাতে নেকি আছে, যে বারবার করে দুরিয়াল দিয়ে যাব, মসজিদ আয়েশা, মসজিদ তানিমার, এতে ওই নেকি আছে, এতে বিশ্বাস রাখি না। সুতরাং যখন বিশ্বাস নাই, তো আমি তো ওই মেহনত করতে পারছি না। কারণ নেকির আশা থাকলে না ওই আবেগ আসবে। তো বিদাতি কাজ হতে নাকি নেই, কিন্তু ও নেকির আশায় 5টা করে ফেলেছে। আমার কোয়ালিটি একটা আলহামদুলিল্লাহ, আল্লাহ ওইটাই কবুল করুক। একটা যদি কবুল হয় তো ওটাই যথেষ্ট, কিন্তু 5টা 10টা করে যদি কবুল না হয় তো কোনো লাভ নেই। হ্যাঁ, লস আর লস। ইন্নাল ইনসান লাফি খুসর, ক্ষতিগ্রস্ত।
তো করেছে কি, ওই হাটহাজারির ফারেক ভাই গিয়ে যে দোয়া শুরু করলো, মোনাজাত, চিৎকার করে উচ্চ স্বরে, যেমন দেশে দোয়া করে। আর তার সাথে ওর দু চারটে যেগুলো সব দেওবন্দি ভক্ত ছিল, কমি মাদ্রাসার পড়া, সবাই মোনাজাত শুরু করলো। আর কি যে কান্না শুরু করলো, কান্নার দৃশ্য দেখেছি, কান্নার সাথে দোয়া, কান্নার সাথে দোয়া, যে আল্লাহ গো তোমার প্রিয় নবী এখানে কত কষ্ট করে উঠেছেন গো, আর দিল যে কান্না ভেঙে পড়লো সব কান্নাতে। সুবহানাল্লাহ। এখন দেখেন শেখ সালেহ, আমি যদি বলি তো বলবো যে না না আপনি তো এইসব পথের বিরোধী, তো শেখ সালেহ ফৌজানকে কি বলবেন আপনি, এত বড় আলেম। এজন্য তার ভাষায় বলছি, বলছেন যে সাহাবাই কেরামরা না হীরা পাহাড়ের গুহায় যেতেন নামাজ পড়ার জন্য, না দোয়া করার জন্য। হীরা পাহাড়ের গুহায় যখন গেলাম তো ওখানে দেখি যে লাইন লাগিয়ে আছে 8-10 জন আমাদের সামনে, আর একটা জায়নামাজ বিছানো আছে। কি চলছে, 2 রাকাত নামাজ পড়ছে আর বেরোচ্ছে, তাড়াতাড়ি যে বেরোতে চাই না একটু গোতাচ্ছে, এই তাড়াতাড়ি বেরোন, লাইন লাগিয়ে আছে, আমি পড়বো। এই চলতে আছে লাইন লাগিয়ে, একটা করে লোক নামাজ পড়ছে আর বেরোচ্ছে, আর নামাজ পড়ছে আর বেরোচ্ছে, নামাজ পড়ছে বেরোচ্ছে। জি, নেকির কাজ, নেকির কাজ তো সাহাবীরা কেন করলেন না? শেখ সালেহ ফজল বলছেন যে না নামাজ পড়ার জন্য যেতেন, না দোয়া করার জন্য। দোয়া সৌর পাহাড়ের গুহায় বললাম যে হ্যাঁ আমাদের সঙ্গী করেছে, ছাত্র জীবনের কথা বলছি, 1990-91 ঘটনা, 90 সম্ভবত হবে, 89 থেকে আছি, তো হয়তো দ্বিতীয় বছরে গিয়েছিলাম। ওয়ালাম এখন যাবন এলা তুর, আর সাহাবে কেরাম এমনকি তুর পাহাড়েও যেতেন না, না সৌর পাহাড় শহরে কোনো জায়গায় না। আল্লাযী কাল্লামাল্লাহু আলাইহি মুসা, যেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন। স্বাভাবিক যদি কমন সেন্সে ধরেন, ধর্মকে দিনকে যদি যুক্তি দিয়ে ধরেন, তাহলে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, যা একবার সেখানে কিছু আল্লাহকে ডেকে আসি, সেই জায়গার ভিজিট করে আসি, একটু দর্শন করে আসি। লিওসাল্লু ফিহে, সেখানে সালাত আদায় করার জন্য সাহাবীরা যেতেন না। ওয়ায়াদু, এবং দোয়া করার জন্য যেতেন না। আও ইলা গায়রি হাযিহিল আমকিনা মিনাল জিবাল, এই সব জায়গা ছাড়া অন্য কোন পাহাড়েও যেতেন না, যেমন সৌর পাহাড়ে। আল্লাতী ক্বালু ইন্না ফিহা মাকামাতিল আম্বিয়া, যে সব পাহাড় পর্বত সম্পর্কে অথবা স্থান সম্পর্কে বলা হয়ে থাকে, কথিত আছে যে এগুলি হচ্ছে নবীগণের স্থান, নবীরা এখানে বসেছেন, নামাজ পড়েছেন, বসবাস করেছেন ইত্যাদি। আও গায়রি, বা অন্যান্য ওলি আউলিয়া, এখানে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি বসতেন, এখানে আব্দুল কাদের জিলানী বসতেন, এখানে শাহজালাল বসতেন, এসব নেই আসলে, কিন্তু লোকেরা বানিয়ে ফেলেছে। ওয়ালা ইলা মাশহাদিন মাবনিইন আলা আসারে নবিয়্যিন মিনাল আম্বিয়া, না কোনো একটা স্থানে যেতেন, না কোনো মাজারে, এমন কোন মাজারে যেতেন যেখানে ঘর নির্মাণ করা হয়েছে, গম্বুজ নির্মাণ করা হয়েছে, মাবনি আলা আসারে নবিয়্যিন মিনাল আম্বিয়া, কোন নবীর পরিত্যক্ত জায়গায় বা যেখানে নবীর নিদর্শন বা চিহ্ন রয়েছে, নবী ওখানে কোন সময় গিয়েছেন বা বসেছেন বা কিছু করেছেন ইত্যাদি, এরকম কিছু নয়। যেমন হুদাইবিয়ার জায়গাতে, বদরে যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, খন্দকের সময় যেই জায়গায় দোয়া করছিলেন ইত্যাদি, এগুলো করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা। ওয়াইজান ফাইনাল মাকান আল্লাযী কানা নবী সাল্লাল্লাহু ফিহি বিল মাদিনা আন-নবী দায়মান লাম ইয়াকুন আহাদু মিনাস সালাফ ইয়াস্তালিমুহু ওয়া লা ইউকাব্বিলুহু। তারপরে আরেকটি তাবারুক হাসিল করা হচ্ছে বসা দেওয়া, চুমা দেওয়া, যেটাকে মোবারক মনে করে ওটা কি করে, চুমা দিয়ে থাকে, তারপরে ছুঁয়ে থাকে, তারপরে ছুয়াটার পরে শরীরে হাত বুলায়, হাত ফিরায়, অথবা জড়িয়ে ধরে, এগুলো করে না, করে না বিভিন্ন জায়গায়, যেসব জায়গাগুলিকে বরকতের মনে করে। আজকাল তো দেখা যায় যে মানুষ এত আবেগে আসে বিদআতপন্থীরা, আর এগুলো বহু দেখেছি মক্কা মদিনাতে এসে প্রথমখানে দিল দৌড় দিয়ে মসজিদে হারামে ঢুকতে, যে 1 নম্বর গেট ধরেন, 1 নম্বর গেটে অথবা কিং ফাহাদ গেটে প্রথম যে গেটটা আছে ওখানে গিয়ে গেটটাকে ধরে নিল জড়িয়ে, এই শুরু করলো, আর ছেলেদের একটু হাত ফিরাচ্ছে, আর ছেলেদের গায়ে হাত ফিরাচ্ছে বরকতের জন্য, এসব করে। 1 বছর ডিউটি করেছিলাম, 4 বছরের মধ্যে মসজিদে নববীতে, তো এক মহিলা দৌড় দিয়ে আসছে, খুব ছুটে আসছে, দাঁড়িয়ে আছে, ডিউটিতে দাঁড়িয়ে থাকতে হয় কারণ ওগুলোকে নিষেধ করতে হয় যেহেতু শিরক বিদআতি কাজ থেকে। এক মহিলা দৌড় দিয়ে এসে, মসজিদে নববী তখন নতুন নতুন তৈরি হয়েছিল, গেটগুলো একবার নতুন নতুন, কিং ফাহাদ গেট, ওইদিকে নতুন নতুন গেটগুলো তৈরি হয়েছিল, আর স্বর্ণের মতো লাগছে, যে তামা পিতল লাগানো আছে সেগুলো। তো এসে একেবারে জড়িয়ে ধরেছে মহিলা, আর চুমা, এবার চুমা দিচ্ছে।
তা আমি ওকে গিয়ে বলছি যে খালা এই কাজ করতে নেই, ভালোবাসে বলছি, উর্দু বলছি এই কাজ করতে নেই। আর তো রেগেছে আমার ওপর, বলছি ये नहीं करना, वो नहीं करना, ये नहीं करना, वो नहीं करना, कुछ भी नहीं करना, तो इतना पैसा खर्च करके क्यों हम आए। আমাকে তো একটু চমকেলো, ধমকেলো, এত টাকা খরচ করে এসছে, এটা চলবে না, ওইটা নয়, এটা চলবে না। বলছি বাবা এখানে করে বরকত টরকত নাই, বুঝবে না, অবুঝ চলে গেল সব করে। তাই বলছেন যে আরো ফাইনাল মাকান আল্লাযী কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি বিল মদিনা, যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নববিয়্যতে, মদিনা মুনাওয়ারায় সালাত আদায় করতেন সর্বদা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব ধরেন। এখন লেখা আছে কিন্তু দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ ছিল সেই মসজিদের যে দেয়ালটা আছে ওখানে হাযা মেহরাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। যারা আরবি পড়তে পারেন সুন্দর করে লেখা আছে। লাম ইয়াকুন আহাদু মিনাস সালাফ, সালাফগণের কেউ, সালাফ বলতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এই তিন যুগে বিশেষ করে তখন এই সব বিদআত চালু হয়নি, সুফিদের বিদআত অতিরঞ্জন শুরু হয়নি। সালাফদের কেউ সেই জায়গা ইস্তিলাম করতেন না, ইস্তিলাম মানে স্পর্শ করা, ওয়ালা ইউকাব্বিলুহু, আর চুমনও দিতেন না, ওয়ালাল মাওদি আল্লাযী সাল্লা ফি বিমাক্কা ওয়া গায়রিহা, আর না ওই জায়গায় চুমন দিতেন বা স্পর্শ করতেন অথবা তারা সালাত আদায় করার উদ্দেশ্য করতেন যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সালাত আদায় নামাজ পড়েছেন, না অন্য কোনো জায়গায়। ফায়দা কানাল মাওদি আল্লাযী কানা ইয়াতাওয়াসসা বিকাদমাইহি আল কারিমাতাইনি ওয়া ইউসাল্লি ফিহি লাম ইউশরা লিউম্মাতিহি তামাসসুহু বিহি ওয়ালা তাকবিলুহু ফাকাইফা বিমা ইউকালু ইন্না গায়রাহু সাল্লা ফিহি আও নামা আলাইহি। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক পা যেই জায়গায় রেখেছেন তিনি, মোবারক পা যে জায়গায় তিনি রেখেছেন অথবা যে জায়গায় তিনি সালাত আদায় করেছেন, এইরকম জায়গাকে স্পর্শ করা, চুমন দেওয়া, হাত বোলানো, বা হাত লাগিয়ে শরীরে লাগা, এইসব যখন করার কোনো প্রমাণ নেই সাহাবায়ে কেরাম থেকে, তাহলে অন্যদের ক্ষেত্রে কি করে সেটা জায়েজ হতে পারে যে অন্য অমুক বুজুর্গ ব্যক্তি অমুক জায়গায় নামাজ পড়েছেন অথবা অমুক জায়গায় ঘুমিয়েছেন, শুয়েছেন, সেজন্য সেটা বরকতের জায়গা, ওখান থেকে তাবারুক হাসিল করা, কোন স্থান নেই ইসলামী এসবের। বলছেন যে সুতরাং যখন ওই জায়গায় আল্লাযী কানা ইয়াতাউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদামাইহিল কারিমাতাইন, মোবারক দুই পা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাকে দোলন করেছেন, মানে যেই জায়গায় পা কাদিম মোবারক রেখেছেন, ওয়া ইউসাল্লি ফি, এবং সালাত আদায় করেছেন ওই মেহরাবের জায়গা, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ওখানে পড়েছেন, ইমামত করেছেন। লাম ইউশরা লিউম্মাতিহি, তার উম্মতের জন্য শরীয়ত সম্মত নয় আর তামাসসু বিহি, ওই জায়গায় হাত বুলানো, ওয়ালা তাকবিলুহু, আর না সেই জায়গায় বসা দেওয়া। ফাকাইফা বিমা ইউকাল, তাহলে এ সম্পর্কে যা বলা হচ্ছে কি হতে পারে তাহলে, যে ইন্না গায়রু সাল্লাফি, অমুক বুজুর্গ ব্যক্তি অমুক জায়গায় নামাজ পড়েছেন, আও নামা আলে, অমুক জায়গায় তিনি শুয়েছেন, ফাতাকবিলু শাইইন মিন যালিকা, এসবের কোন জায়গায় চুমা দেওয়া, ওয়া তামাসসু বিহি, সেই জায়গায় হাত বুলানো, কাদ আলিমাল উলামা বিল ইতরার মিন দীনিল ইসলাম, দিন ইসলামের বিধান হিসাবে নিশ্চিত ওলামারা জেনেছেন এবং বিশ্বাস রাখেন কি, আন্না হাযা লাইসা মিন শরীয়তিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের কর্মকাণ্ডগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়তের অন্তর্ভুক্ত নয়। যে অমুক হুজুরে কিবলা এই জায়গায় ঘুমিয়েছেন, এই জায়গায় বসতেন, এই জায়গায় শুইতেন, এই জায়গায় তিনি এই কাজগুলি করতেন, এই জায়গায় বসে দর্শ দিতেন, সেই জন্য এগুলো বরকতের জায়গা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তবে জেগেছে, সুতরাং এখানে রেখে দিচ্ছি। আর শেষ দর্শগুলিতে গুরুত্বপূর্ণ বিদআতগুলির কথা রয়েছে, একটু বিস্তারিত আলোচনা হলে ভালো। আগামী সপ্তাহের পরের সপ্তাহে ইনশাআল্লাহ একটা দর্শ হবে, তারপরে আরেকটি দর্শ হবে ইনশাআল্লাহ, 2 দর্শ আমরা শেষ করব। শেষ দর্শটি কিতাবে ছোট আছে, এই জন্য আমি সেটাকে একটু লম্বা করার জন্য অতিরিক্ত আমার কাছে প্রস্তুত আছে যে বিদাতীদের সাথে আপনার আচরণটা কেমন হওয়া উচিত, লেনদেন। বিদাতী 2 শ্রেণীর, শিক্ষিত বিদাতী, অশিক্ষিত বিদাতী, মানে মাদ্রাসা পড়া হুজুর বিদাতী আর জনগণ বিদাতী একই রকমের নাই, একই লাঠি দিয়ে 2টাকে তাড়াবেন না, একই রকম আচরণ করবেন না, দুটোর সাথে আচরণে পার্থক্য রয়েছে। একজন সাধারণ বিদাতির লোক যদি কথা বলে তার সাথে কথা বলবেন আলাদা,
তার সাথে আচরণ করবে আলাদা। কিন্তু আরেকজন যদি মোল্লা টাইপের বিদাতি, যে বহু লোককে বিভ্রান্ত করছে, তাকে আসেন বসেন আর খাতির করা বাড়িতে আসেন না, কখনো না। পার্থক্য আছে, এতে বিভ্রান্ত হয়ে যাবে। একটা বিদাতি যে অনেক লোককে গুমরা করছে, নিয়ে এসে যদি এখানে বসিয়ে দিই, হ্যাঁ আসেন বসেন শ্রদ্ধা করি, তাহলে এতে লোকেরা ধোঁকা খেয়ে যাবে, ঠিক না? কিন্তু একটা সাধারণ মানুষ যদি বিদাত করে, তার সাথে কথা বলা এবং নম্র ভাষায় কথা বলা, যে একে হেদায়েত করে, কারণ এর অন্তরে অত বক্রতা নেই, এর দ্বারা অনেক লোক গুমরা হয় না, এই বেচারা নিজে বিভ্রান্ত হয়ে আছে, সঠিক জিনিসটা বুঝতে পারেনি। সুতরাং তার সম্পর্কে দয়াশীল হওয়া এবং তার হিতাকাঙ্ক্ষী হওয়া, এটা অত্যন্ত জরুরি, বোঝা গেছে? কিন্তু যেই ব্যক্তি গুমরাহ করছে না, তার সাথে কঠোর আচরণ হইতে হবে। কঠোর আচরণটা করে লাভ হবে কিনা ওইটা আবার দেখতে হবে। কঠোর আচরণটা কখন করবেন, কখন করবেন না। আপনি কি ওই সমাজে দুর্বল না সবল? যদি সেখানে স্ট্রং আপনি হন, তাহলে কঠোর আচরণ করবেন, ওকে দাওয়াতও দিবেন, ওকে কোণঠাসা করবেন, ওকে সালাম দিবেন না, হ্যাঁ সাথে কথা বলবেন না, ওকে বসতে দেবেন না, ওর সাথে কাউকে কথা বলতে নিষেধ করবেন সবকে, কাউকে কথা বলতে দেবেন ইত্যাদি। কিন্তু দেখা যায় আপনি নিজেই দুর্বল এই সমাজে, আর ওই বিদাতি মোল্লা এত স্ট্রং যে আপনার ভাত উঠিয়ে দিবে সমাজ থেকে, তখন এই আচরণ করা যাবে না। এই বিষয়গুলি ভালো করে মনে রাখতে হবে, এগুলো বড় হেকমতের বিষয়। হ্যাঁ, আপনি একা, আল্লাহ একজন মানুষকে আপনার গ্রামে হেদায়েত করেছে, বিদাতি মোল্লার সেখানে দবদবা চলছে, সেখানে দাপট চলছে, সেখানে এই বিদাতি হুজুরের সাথে কোনো কথা নেই, আমার জানটাই বাঁচবে না। সমাজের লোককে কি করবে? আমাদের আঞ্চলিক ভাষা আমরা হুলিয়ে দেওয়া বলি, আপনারা কি বলেন সেটাকে? হ্যাঁ, খেপিয়ে দেওয়া, হুলিয়ে দেওয়া আর খেপিয়ে দেওয়া দুটো বলি। খেপিয়ে দিবে, হ্যাঁ পাগলা কুকুরের মতো খেপিয়ে দিবে, নুচে খেয়ে ফেলবে আপনাকে। তো এটা হেকমতের কাজ হবে না, দেখতে হবে ওখানে জানা। যারা হেদায়েতের পথে আসছেন তাদের জন্য অত্যন্ত জরুরি। আপনি কোন সমাজে আছেন, কোন পরিবেশে আছেন, আপনার ওখানে কি অবস্থা, এগুলি জরুরি। মসজিদ নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আয়েশার যে হুজরা, কবর বলবেন না, হুজরা, ওই হুজরা থেকে শুরু করে আর মা বাইনা বাইতি ও মেম্বারি, আমার ঘর এবং আমার মেম্বারের যে মেম্বার যেখানে খুতবা দিতেন, এর মাঝখানের জায়গাটুকু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এটাকে রিয়াজুল জান্নাহ বলা, আসলে রওজা। জায়গাটি হাদিস কি বলছে? রাউদা, এক বচন। রাউদা মানে কবর না। বিদাতীদের ভাষা দেখেন, রাউদা মানে নবীর কবর, আর শরীয়তের ভাষা রাউদা মানে হচ্ছে, রাউদা মানে তো বাগান, ওই বাগান। এইখানে রাউদা মানে ওই জায়গাটুকু, যে জায়গাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, মা আয়েশার কক্ষ আর মেম্বারের মাঝখানে রয়েছে, এটা হচ্ছে রাউজার জায়গা। এই জায়গাটিকে জান্নাতের টুকরো যখন বা জান্নাতের বাগান বলা হয়েছে। তো এখানে নামাজ পড়লে, সালাত আদায় করলে, নফল ফরজ পড়ার জন্য ওখানে ভিড় করে বসে থাকবেন না, ফরজের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেখানে আগে জায়গা সেখানে যাবেন। আগে থেকে বিদাতিরা ওখানে গিয়ে বসে থাকবে ফরজ পড়ার জন্য না, ফরজ পড়ার জন্য আগের কাতারে সওয়াব বেশি। তার আগে যে কাতারগুলি রয়েছে, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে মসজিদ ছিল না, পরে এক্সটেনশন হয়েছে, তারপর ওর ফজিলত বেশি, কারণ আগের কাতার ওগুলো। বিদাতিরা ভিড় করে বসে থাকে ওখানে না, আপনার কাছে সুন্নতের অনুসারী সেখানে নফল 2 রাকাত পড়ে নিয়ে অন্য জন্য জায়গায় ছেড়ে দিবেন, সরে যাবেন। এই 2 রাকাত নামাজ আপনাকে তো আদিকা এলাল জান্নাহ, আশা করি জান্নাতে যেতে আপনার সাহায্য করবে। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। মা বাইনা বাইতি ও মেম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটা হচ্ছে জান্নাতের একটি বাগান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা